এক সময় রেস্টুরেন্টে ফেভারিট খাবার ছিল আমার এই চিকেন ভর্তা। খেতেও যেমন সুন্দর লাগতো, আর এই খাবার খেয়ে কোনো রকম শরীর খারাপও হতো না। সব সময়ের জন্যই এই চিকেন ভর্তা রুটি দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আজকে বাড়িতে আমি এই চিকেন ভর্তা বানিয়েছিলাম, একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল। বাড়িতে বানানো চিকেন ভর্তা কোনো অংশেই কিন্তু রেস্টুরেন্টের থেকে কম ছিল না, বরঞ্চ রেস্টুরেন্টের থেকে অনেক গুণে বেটার হয়েছিল। প্রথমেই আমি একটি কড়াইয়ে জল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গোলমরিচ এবং নুন দিয়ে আমি এখানে 150 গ্রামের মতো সলিড চিকেন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব 10 মিনিটের মতো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি চিকেনগুলো তুলে ঠান্ডা করে এখানে আমি চিকেনগুলি হাতের সাহায্যে কিংবা কাঁটা চামচের সাহায্যে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। চিকেনগুলি আমি এখানে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল আর বাটার। সাদা তেল আর বাটার দিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজগুলি একটু বড় বড় করে কেটেছি। পেঁয়াজগুলি হালকা ব্রাউন হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে কিন্তু পেঁয়াজগুলি বেশি ভাজা চলবে না, এইরকম কাঁচা কাঁচা থাকবে। জাস্ট একটু পেঁয়াজগুলি নরম হয়ে গেলেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি 10টার মতো কাজু দিয়ে আমি কাজুটাকেও ভেজে নেব। ভালো করে তেল ছেড়ে আসলে আমি এখানে দিয়ে দেবো 2টি টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আমি অল্প নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলি তাড়াতাড়ি গলে যায়। তারপরে এখানে ওই চিকেন স্টকটা অল্প অল্প করে দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা সেদ্ধ করার পরে জলটা কিন্তু একদমই ফেলে দেবেন না, এটাই কিন্তু এই চিকেন ভর্তার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। এই স্টকটা দিয়েই কিন্তু পুরো চিকেন ভর্তাটা রান্না করা হবে, তবেই কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসবে। মশলাটা ভালো করে কষিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। তারপর আমি ওই কড়াই দিয়ে দিয়েছি অল্প বাটার, তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ এবং দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেব ওই পেস্ট, মশলার যেই পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমি একটুখানি মিক্সিতে জল দিয়েও দিয়ে দিয়েছি। তারপরে আমি ভালো করে কষিয়ে নেব। এই টাইমটা কিন্তু একদম ঢাকা দিয়ে মশলাটা কষাতে হবে, কারণ প্রচুর ছিটকায়। যেহেতু মশলাটা একদম মিহি পেস্ট বানানো হয়েছিল, তাই এটা কিন্তু যত ফুটবে চারিদিকে তত ছিটকাবে। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষানো হবে। মশলাটা হালকা তেল ছেড়ে আসলেই আমি এখানে যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। চিকেনটি দিয়ে ভালো করে মশলার সাথে একদম শুকনো শুকনো করে কষিয়ে নেব। এখানে দেখুন আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে এবং সাইড থেকে ভালো রকম তেল ছেড়ে দিয়েছে। তারপর ওই চিকেন স্টকটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। চিকেন স্টকটা কিন্তু আমি পুরোটাই এখানে ইউজ করেছি, এখানে কিন্তু আলাদা করে কোনো জলের দরকার পড়ে না। এই চিকেন স্টকটা কিন্তু অবশ্যই দিয়ে রান্না করবেন, তবেই কিন্তু চিকেন ভর্তার আসল ফ্লেভার আসবে। আর রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই রান্না করা হয়। চিকেনের স্টকটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দিয়েছি কাসুরি মেথি এবং গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটি সেদ্ধ করা ডিম ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি।
আপনারা চাইলে ডিমটা গ্রেট করেও দিতে পারেন, কিন্তু ডিমটা আমি একটু ছোট করে টুকরো করে দিয়েছি যাতে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। তারপর একটু ফুটে আসলেই ওপর দিকে ধনেপাতা কুচি দিয়ে আমি চিকেন ভর্তাটা নামিয়ে নেব। চিকেন ভর্তাটা কিন্তু আমি একদম রেডি হয়ে গেছে। এইভাবে শুকনো শুকনো হয়ে আসলেই নামিয়ে নিয়েছি এবং ওপর থেকে ধনেপাতা কুচি এবং একটা ডিম দিয়ে সার্ভ করেছি। এই চিকেন ভর্তাটা রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম ছিল না। জাস্ট এই চিকেন ভর্তা আর রুমালি রুটি, আর কিছু চাই না।